কিছু মানুষকে মেরে ফেলা, গণহত্যা করে ফেলা, তার চেয়ে বেশি তখন প্রায়োরিটি পেয়েছে যে গাছ কেটে ফেলা হয়েছে। হেফাজত যেভাবে দাবি করেছিল যে 2500 থেকে 3000 মানুষ কে মেরে ফেলা হয়েছিল, যদিও মিডিয়া ব্ল্যাকআউট থাকার কারণে প্রকৃত যে সত্য সেটা আমরা আজকে পর্যন্ত জানতে পারিনি যে কতজন মানুষ আসলে সেদিন কতজন মানুষকে হত্যা করা হয়েছিল। তো সেদিন যে ব্যাপারটা সংঘটিত হয়েছিল বিগত 17 বছর ধরে সেটা নিয়ে আসলে কেউ কথাও বলতে পারেনি। যেরকম আমরা দেখি যে সেদিন গণহত্যা হলো, গণহত্যার পরে যে শহীদরা তাদের স্বজনদের যে লাশগুলো সেগুলো পর্যন্ত এখনো ফিরে পায়নি, তারা জানে না সেই লাশগুলো কোথায় আছে। তারপর আমরা যেরকমটা দেখতে পেয়েছি যে তারা বলতেও পারেনি যে সাপ্লাই আমাদের স্বজন শহীদ হয়েছে, সেই কথাও তারা বলতে পারেনি। তো এত বছর পরে এসে যখন ইন্টারিম আমল আসলো তখন আর কি আমরা দেখলাম যে শাপলা নিয়ে মানুষজন কথা বলতে শুরু করেছে। তো সেটার বেসিস আমরা আসলে দেখানোর এখানে চেষ্টা করেছি যে সেদিন আসলে কি হয়েছিল, কতখানি ব্রুটাল ছিল। আমরা দেখেছি বিগত 17 বছর ধরে কিভাবে ভিকটিম ব্লেমিং করা হয়েছে, মানে কিছু মানুষকে মেরে ফেলা, গণহত্যা করে ফেলা, তার চেয়ে বেশি তখন প্রায়োরিটি পেয়েছে যে গাছ কেটে ফেলা হয়েছে, কিংবা হচ্ছে যেইটা এখনো পর্যন্ত সত্য সামনে আসেনি যে সেদিন আসলেই কারা দোকান লুটপাট করেছিল কিংবা কারা পুড়িয়ে দিয়েছিল মার্কেট, সেটা কিন্তু এখনো পর্যন্ত সত্য সামনে আসেনি। তারপরে সব কিছুর দায় দেওয়া হয় সেই মানুষগুলোকে। তো সেগুলো কিভাবে দায় দিয়েছে, এবং সেদিন মিডিয়া তো ব্ল্যাকআউট ছিলই, পরবর্তী সময়ে মিডিয়া কিভাবে এই ঘটনাগুলোকে ফ্রেম করেছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি। তো শাপলার তো বিচার হয়নি, তার পাশাপাশি আমরা এখনো পর্যন্ত সত্যটাও জানি না যে সেদিন মূলত কি হয়েছিল, কতজন মানুষ শহীদ হয়েছিল, এটা আসলে প্রত্যক্ষ পরোক্ষভাবে কারা জড়িত ছিল, এই কোনো সত্যই যেহেতু এখনো সামনে আসেনি, এটা নিয়ে কথা বলে জারি রাখা আমাদের মনে হয়েছে দরকার।